23 বছরের অপেক্ষার অবসান কি ঘুচবে এবার? শুধু সাব চ্যাম্পিয়ন নয়, বাংলাদেশ ফুটবল ইতিহাস বদলে দিতে চায় বাফুফে। বিশ্বমানের আয়োজনের প্রতিশ্রুতি, নতুন লোগোতে দর্শকদের উচ্ছ্বাস আর নতুন কোচ থমাস ডুলির বড় ঘোষণা, সব মিলিয়ে সাব 2026 কি হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায়? 2003 সালের পর সাব চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। দীর্ঘ 23 বছরের সেই অপেক্ষা এবার শেষ করতে মরিয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঢাকায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয়েছে সাব চ্যাম্পিয়নশিপের নতুন লোগো। শুধু একটি লোগো নয়, এটি যেন বাফুফের নতুন স্বপ্নের প্রতীক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে লোগোটি ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেক ফুটবল প্রেমী এটিকে আধুনিক, আকর্ষণীয় এবং আন্তর্জাতিক মানের বলে মন্তব্য করেছেন। বাফুফের লক্ষ্য পরিষ্কার, শুধু একটি টুর্নামেন্ট আয়োজন নয়, এমন একটি আসর উপহার দেওয়া যা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানের আয়োজন হিসাবে পরিচিতি পায়। বাংলাদেশের সাব জয়ের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন নতুন কোচ থমাস ডুলির কাঁধেও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি প্রতিটি ম্যাচ জিততে চায়, প্রতিপক্ষ ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানি, যে সমমানের দলই হোক না কেন। ডুলি জানেন বাংলাদেশ 23 বছর ধরে সাফের ট্রফি ধরতে পারেনি, তবুও তার বিশ্বাস যদি দল নিজেদের সেরাটা দিতে পারে তাহলে ট্রফি এবার বাংলাদেশেরই থাকবে। এখন সময় স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার। শুধু কোচ নন, খেলোয়াড়দের চোখেও একই স্বপ্ন। শেখ মোরসালিন বলছেন, ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র তাদের লক্ষ্য। অন্যদিকে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন মনে করেন, দেশের দর্শকরাই হতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। বিশ্বমানের আয়োজনের স্বপ্ন, দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া, নতুন কোচের আত্মবিশ্বাস এবং ঘরের মাঠে বাড়তি শক্তি, সবকিছু মিলিয়ে এবার সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য হতে পারে এক ঐতিহাসিক টুর্নামেন্ট। এখন দেখার বিষয়, 23 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফিটা সত্যিই কি ঘরে তুলতে পারবে লাল সবুজের দল?